নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমার রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সময় সকাল 11:15। তাই জন্য সবাইকে গুড মর্নিং। আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা উঠে নিয়ে এই যে বিছানাপত্র তোলা, ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়েছে, শুধু মোছা হয়নি, কারণ এই যে ঠাকুরের ওখানে এখনও আলপনাটা দেওয়া আছে, মোছামুছি কিছু হয়নি। তো সকালবেলায় উঠে এই সমস্ত ওই ঝাড় দেওয়া, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাসি বাসনগুলো মাজা ঘষা, এই সমস্ত কাজকর্ম করে চেঞ্জ করে আমরা চা খেয়ে নিয়েছিলাম। তো চা খেয়ে নিয়ে বাজারে গিয়েছিলাম। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, অল্প করে চিকেন নিয়ে এসেছি। এই যে চিকেন দেখো, তো চিকেন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আলু, পেঁয়াজ আর সজনে ডাঁটা। বাস, আজকে আর কিছু নিয়ে আসিনি গো। বাকি আদা, রসুন, টমেটো এগুলো অনেক সব আছে। কালকেও যেহেতু কালকেই গিয়েছিলাম, তো এসে নিয়ে ঝটপট করে বর কিছু জামা কাপড় কেচে দিল, কারণ ওর জিন্সের মোটা মোটা জিন্সের প্যান্টগুলো না আমার কাচতে ভীষণ অসুবিধা হয়। তাই জন্য বর কেচে দিল, দিয়ে স্নান টান করে নিয়ে এবার বেরোবে। তার জন্য আমি খাবার রেডি করে দিচ্ছি। তো দেখো, এই যেখানে রুটি আছে, একটা ভাগ ওর রুটি, একটা ভাগ আমার রুটি। আর এই যে চা করছি, চা হচ্ছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে দেখো আলু চচ্চড়ি আছে। এই যে আলু চচ্চড়ি, এই কাপড়গুলো হচ্ছে, এগুলো কেচে দিয়েছিলাম, কিচেনেরই কাপড় আমি সকালবেলা ধুয়ে দিই, যেহেতু বাসি জামা কাপড়ে ধরতে আসে না। এটার মধ্যে রুটিটা রেখেছিলাম কালকে। যাই হোক, আলু চচ্চড়ি আছে। আর দেখো ঢেঁড়সের তরকারিও কিছুটা আছে। এই যে, তো এইগুলো বার করে নিয়েছি, করে গরম করে নিয়েছি। তো এগুলো দিয়ে আপনাদের জলখাবারটা আমাদের খাওয়া হয়ে যাবে, বর খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি দুপুরের খাবার করতে লেগে যাবো। আজকে বেশি কিছু করব না, আজকে করব শাক ভাজা। কালকে শাকটা একটুখানি আছে, তোমাদের বললাম না, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো ওই শাকটা রেখে দেওয়া যাবে না, হলুদ হয়ে যাবে। তো সেই জন্য ওই শাক ভাজাটা করব, আর চিকেন করব, আর ভাত, ব্যাস, তাহলেই হয়ে যাবে। সিম্পল চিকেনের ঝোল, ভাত আর শাক ভাজা, লাঞ্চ মেনু। তো চলো। আর হ্যাঁ, আর একটা নিয়ে এসেছিলাম, এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছি, তোমাদের এটা দেখাতে ভুলে গেছি। এই যে মুড়ির প্যাকেট, মুড়িটা ঢালতে আছে। তা আগে খাবার দাবার খেয়ে নিই, বরকেও খেতে দিয়ে দিই। তো তারপরে অনেক কাজ বাকি আছে, যেমন ছাতে যে জামা কাপড়গুলো বর কেচে দিল, সেগুলো ছাতে মেলতে হবে। তার সাথে আমার একটা জামা আছে, সেগুলোও কাচতে হবে। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, খাবার দাবার খেয়ে নিই তোমাদের সামনে। দেখো বন্ধুরা, বর বেরিয়ে যাওয়ার পর আমি অনেকগুলো কাজ করে নিলাম। এখন বাজে 1:45, কাজ করতে করতে হয়ে গেল। তো চলো কী কী কাজ করলাম তোমাদের দেখাই। অনেকগুলো জামা কাপড় কাচলাম, তারপর তোমরা দেখতে পাবে। সব ছাতে মেলে দিয়ে এসছি, জানো তো। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এত জামা কাপড় সব কেচেছি, উপরে যেগুলো সাথে দিয়ে এসেছি। তারপরে দেখো, গাছ গোড়াগুলোতে জল দিলাম, গাছের আজকে না এগুলোতে সব জল দিয়েছি, মাথাগুলোতে, জানো তো, সব মাথাগুলো জল দিয়েছি। যে দেখো, গাছগুলো ঝামড়ে ঝামড়ে যাচ্ছিলো, জানো তো। আর এই যেমন নয়নতারা ফুল ফুটেছে দেখো। আর এইখানে দেখো গোলাপ গাছে কচি পাতা গজাচ্ছে। তো এইগুলো সমস্ত জল দিলাম, জানো তো, এই যে। তারপরে এই জলগুলো সব ভরলাম। এখানে বাসন ছিল, সমস্ত বাসন মাজলাম। তো গাছে জল টল দিয়ে কাপড় চোপড় কেচে মেলে তারপরে বাসনগুলো মাজলাম। মেজে এসে আমি সব তুলেও রেখেছি বাসনগুলো। আর ওই সবগুলো করতে যাওয়ার আগে আমি দেখো ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম। ভাতটা দেখো ফুটেও গেছে, ঢাকনা খুলে দিয়েছি। এইবার করব কি, এবার শাক কাটবো। শাক কেটে শাকটা ভাবছি আগে ভেজে নেবো, তারপরে মাংসটা করব। শাকটা হতে মাংসের সরঞ্জামগুলো কাটা হয়ে যাবে। আর আজকে এদিকটা অন্ধকার কেন দেখছো বলো তো? ছাদের দরজা বন্ধ করে রেখেছি। সকালবেলা না হনুমান এসেছিলো, জানো, একদম আমাদের এই জানলার এইখান দিয়ে ঝাঁপিয়ে নিয়ে একদম আমাদের ওই পাশে যে ঘরটা আছে না, এই ঘরটা, ওই ঘরের ওই চালে বসেছিল, জানো, ওই ঘরটার চালে বসেছিল গিয়ে নিয়ে। তো ভয়েতে না আমি ছাদের দরজা বন্ধ করে দিয়েছি, যদি এখন ঢুকে যায় তাহলে বের করবো কী করে জানি না। সেই ভয়তে, আর বর নেই বাড়িতে, বর কাজে বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি ছাদের দরজা বন্ধ করে রেখে দিয়েছি। আমার খুব ভয় করে, জানো তো। তো চলো আমি শাকটা কেটে শাকটা বসাই, তারপর চিকেনটা বসিয়ে নেবো, তারপর তোমাদের সামনে আসছি, কেমন? তো দেখো বন্ধুরা,
তোমাদের প্রথমে বললাম না যে আমি আগে শাকটা করে নেবো তারপরে মাংসটা করবো, তো ভাবলাম যে না আগে মাংসটা করে নিই, কারণ শাকটা কাটতে না অনেকটা টাইম লাগবে, ততক্ষণে মাংসটা যদি খারাপ হয়ে যায়, যেহেতু ফ্রিজে রাখিনি বেছে রেখে দিয়েছি ধুয়ে, আর গরমটা ভালো আছে তো সেই জন্য আগে আমি দেখো মাংসটা করে নিচ্ছি। এই যে তারপরে আমি শাকটা কেটে নিয়ে বসাবো, মাংস হতে শাকটা কাটা হয়ে যাবে। তো দেখো মাংসের জন্য আমি সরঞ্জাম কেটে নিয়েছি। এই দেখো আলু কেটে নিয়ে, আলু আমার ভাজাও হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কেটেছি, এটা টমেটো, আর এদিকে দেখো মশলাও করে নিয়েছি আমি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ, ব্যাস আজকে কাঁচা লঙ্কা দিইনি। আর এদিকে ভাতটা নামিয়ে দুধটা ফুটতে দিয়েছি, এবার 2-3 বার দুধ ফোটাতে হবে না তো, নাহলে দুধ খারাপ হয়ে যাবে। আর একটা জিনিসের জন্য ফ্রিজ আমি চালাই না। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আলুটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলে আমি দিয়েছি 2টো এলাচ, এই যে আলু ভেজে তোলা হয়ে গেছে, এই তেলে আমি 2টো এলাচ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব, দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে, চিকেন তো তোমরা সবাই করতে জানো, আমি এতটুকু জানি যে আমার থেকে তোমরা হয়তো আরও ভালোভাবে করতে জানো। তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের আর কি আমি দেখাচ্ছি বা আমি বলছি। চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, আজকে আর শেয়ার করছি না রেসিপিটা, ঠিক আছে? যারা যারা দেখোনি অবশ্যই দেখে আসো আমার চ্যানেলে। তো চলো আমি চিকেনটা ঝটপট করে নিই, কেমন? তারপরে চিকেনটা বসিয়ে যেই শাকটা বাছবো, তাহলে আমার সুবিধা হবে। দেখে চিকেনটা তো হতে বেশিক্ষণ সময় লাগবে না, চিকেন হতে হতে শাক ভাজা হয়ে যাবে, তারপরে শাকটা ভাজা করে নেবো। আর এই রান্নাগুলো করতে করতে আমি ঘরের কাজগুলোও করে নেবো, যেমন ঘরটা ঝাড় দেওয়া আছে, শুধু মুছবো। তারপরে এই ঠাকুরের জায়গাটা ওই যেখানটা পরিষ্কার করতে আছে, এগুলো করে নিয়ে ছাদে জামা কাপড়গুলো উল্টে নিয়ে আসি, এই সমস্ত করে নিই। এইগুলো হতে হতে ঝটপট করে কাজটা করে নিই। আজকের বাইরে রোদ্দুর খাখা হচ্ছে একদম, জানো বাপরে। এখন যদি এত রোদ হয় চৈত্র মাসে, জানি না, আজকে তো প্রথম দিন চৈত্র মাসের 1 তারিখ, জানি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে, হতে পুড়ে যাচ্ছে। আমার চোখগুলোর এমনি অবস্থা দেখছো না, এই যে পেঁয়াজ কেটে চোখের এই অবস্থা, তাও চোখ মুখ ধুয়েছি, তাও এই অবস্থা ঝরঝর করে কাঁদছি, এমন অবস্থা, মানে কাঁদিয়ে ছাড়লো পেঁয়াজটা আমাকে, বাপরে কি ঝাঁজ। তো চলো এমন করে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, চিকেন হতে হতে যে চিকেনের দেখো আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এই যে দেখো চিকেনটা হচ্ছে, আর 2 মিনিট মতো হলেই হয়ে যাবে চিকেনটা। তো চিকেনটা হতে হতে তোমাদের বললাম না, দেখো আমি শাক কেটে নিয়েছি, শাকটা বসাবো, চিকেনটা হোক, নামিয়ে নিয়েছি, শাক বসাবো। তারপরে দেখো আমি ওই যে খোসাগুলো সব জড়ো করে রেখে দিয়েছি ওইখানে, ওগুলো ফেলবো। এবার আটা চাললাম, জানো তো, রাতের আটা ছিল কিছুটা, আটাটা চেলে রেখে দিলাম, রাতে না ভালো লাগে না, গা ভর্তি গুঁড়ো হয়ে যায়, তো সেই জন্য আটাটাও চেলে রেখে দিলাম। তারপরে বেসিনটা মাজলাম, ওই বেসিনটা মেজে নিলাম, একটু তেল মতো হয়েছিল বলে বেসিনটা একটু ভালোভাবে মেজে নিলাম। এই যে তারপরে এই চিকেন হতে হতে কৌটো কাউটিগুলো সব মুছে নিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম, কারণ কালকে মোছা হয়নি, জানো তো, কারণ কালকে খুব তাড়াহুড়ো ছিল, তোমাদের বললাম না, এত তাড়াহুড়ো ছিল না, কিচ্ছু মোছামুছি কৌটো কাউটা কিচ্ছু মোছামুছি হয়নি, ভালো করে সমস্ত কিছু মুছে মাছে নিলাম। মানে চিকেন হতে হতে আমার প্রচুর কাজ হয়ে গেল, শুধু বা চিকেনটা হয়ে এসছে, চিকেনটা খাওয়াবো না, আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে একটু ঘরটা মুছে নেবো, দিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই তখন তোমাদের দেখালাম চিকেনটা আর কি নামাচ্ছি। তো চিকেনের ঝোলটা নামিয়ে আমি শাক ভাজলাম, শাক ভেজে নিয়ে গ্যাস মুছে, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে, ফার্নিচার আর সমস্ত কিছু মুছে সব কিছু ক্লিন করেছি। তারপরে বাসন মেজে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান ধান করে এসে নিয়ে দেখো এই যে আমি প্রদীপও ঠাকুরকে জ্বালিয়ে দিয়েছি, পুজোও করে নিয়েছি। তারপর একটু বসেছিলাম, তো বর দেখো এখন এলো, এখন বাজে 3:40। তো এবার খাওয়া দাওয়া করব। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তবে খাওয়া দাওয়া করার আগে তোমাদের আগে আমার চিকেনের লাল ঝোলের তোমাদের লুকটা দেখিয়ে দিই। লাল ঝোল একদম ঝাল করে করেছি, তো তোমাদের আগে লুকটা দেখিয়ে নিই, ঠিক আছে? দেখো আমার চিকেনের লাল ঝোল, ঠিক আছে? আর নিচে আছে ভাত, এটা ভারী তো এখন, এটা এক হাতে বন্ধুরা তুলতে পারবো না, তাই ভাতটা দেখাতে পাচ্ছি না। তো এই যে চিকেন, আর এইখানে দেখো শাক ভাজা, আমি ঝুড়ি ঢাকা দিয়ে রাখি, জানো তো, এই গরমের দিনে না। এই যে দেখো শাক ভাজা, শাকটা অল্পই ছিল, তাই শাক ভাজাটা।
আর এই ঝুড়িটার তলায় আছে কালকে ঢেঁড়সের তরকারি, এটা একটু গরম করে রেখেছি। বাস আজকের এই সিম্পল লাঞ্চ মেনু। বর তো শুধু চিকেন দিয়েই খাবে, বর না নেবে শাক ভাজা, না নেবে ঢেঁড়সের তরকারি, না বর? না আমাদের এখানে সবাই আর কি পুরুলিয়াতে হাঁস মাংস খেতে সবাই খুব ভালোবাসে, পুরুলিয়া বেল্টের লোকেরা, কারণ আমাদের এখানে মনসা পুজোয় তো হাঁস মাংসটাই হয় প্রত্যেকটা ঘরে ঘরে। আজ মাছ থাকে, বাসি ভাত। তো তোমরা আমার সাথে থাকো, তো তোমরা আমাদের এখানে প্রত্যেকটা পরব দেখতে পাবে। আমার পরিবারে তোমরা যোগদান দাও। আমাকে আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তাহলে আমাদের এখানে প্রত্যেক মাসেই কোনো না কোনো পর্ব লেগেই থাকে, পরব না, প্রত্যেক মাসে কোনো না কোনো পরব লেগেই থাকে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের জুন, এই দুটো বাদে, শুধু মে জুন মাসটা বাদে। তো যাই হোক, চলো তাহলে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তোমাদের সাথে পরে আবার দেখা। বন্ধুরা দেখো, সেই দুপুরের পর এখন তোমাদের সামনে আসছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। তো বর একটু আগে বাড়ি ফিরলো, তো সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আসতে পারিনি, একটু কাজ ছিল বলে। তো এখন দেখো রাতের খাবারটা নিয়ে এসেছি, যে রাতের খাবার ভেজেছি রুটি। তো বর বললো রুটি ভেজে দিতে হবে না তেলেতে, ও প্লেন রুটিই খাবে, আর মাংস তো আছেই। আর রুটিটা আমি সন্ধ্যেবেলাতেই করে নিয়েছিলাম জানো তো। তো রুটি দিয়ে মাংস দিয়ে হয়ে যাবে আমাদের রাতের ডিনারটা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।